দর্শক একটু রাঙামাটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। সেখানকার খবরাখবর দিতে যোগ দিচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? নৌশাদ, আপনি জানেন যে ৩ দিন যাবৎ কিন্তু ভারী বর্ষণ চলছে। গতকাল থেকে রাত থেকে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে। সেটাকে মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসন কিন্তু প্রায় ৪১টি আশ্রয়কেন্দ্র খুলে রেখেছে। পাশাপাশি হচ্ছে ঝুঁকিপূর্ণ ২৮টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা প্রশাসন। আজকে যদি আমরা সকাল থেকে আমরা যদি বিভিন্ন যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি জেলা প্রশাসন সহ, এবং এখানকার যারা ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে কিন্তু আশ্রয়কেন্দ্রে মাইকিং করা, আশ্রয়কেন্দ্রে যেতে বলা হলেও বারবার মাইকিং করা হলেও যারা ঝুঁকিপূর্ণ রয়েছে তারা কিন্তু আসলে যেতে চান না। আমরা এই রাঙামাটির যে অনুকূল ঠাকুর আশ্রম রয়েছে সেখানে কিন্তু 10টি পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছে। সেখানে কিন্তু আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তাদের কিন্তু জেলা প্রশাসন থেকে শুকনো খাবার এবং হচ্ছে বিভিন্ন খাবার সরবরাহ করা হয়েছে। আরেকটি আপনাকে বিষয় জানিয়ে রাখি, রাঙামাটির যে বাগাইছড়িতে কিন্তু একজন পাহাড়ধসীকে কিন্তু 70 বছর বৃদ্ধ একজন মারা গেছে। সেটাকে মাথা রেখে এখানকার যে প্রশাসন তাদেরকে সংস্কারের জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি আপনাকে জানিয়ে রাখি নুসরাত, আপনি জানেন যে ২০১৭ সালে কিন্তু ৫ সেনাসহ ১২০ জন কিন্তু রাঙামাটিতে পাহাড়ধসে মারা গিয়েছিল। সেটাকে মাথা রেখে জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে যেন কোনো প্রকার হতাহত না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন বারবার তদারকি করছে এবং মাইকিং করছে যেন কোনো প্রকার অপ্রীতিকর না ঘটে, কোনো প্রকার প্রাণহানি না ঘটে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রেখে কাজ করছে জেলা প্রশাসন। নুসরাত। উচিংছা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাঙামাটির বৃষ্টিপাতের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।